যেই ছেলেটাকে আপনি হাফিজি দিবেন, শয়তান এসে শুধু ওকে কিভাবে পদস্খলিত করা যায়, যখন রিডিং পড়া শুরু করবে, নজরানা পড়া শুরু করবে, শয়তান তখন থেকে লেগে আছে ওকে কবে কত তারিখ এখান থেকে পালায়ন করে পাঠিয়ে দেওয়া যায়। মুখস্থ শক্তি ভালো, এরপরেও যতজন লোক হাফেজ হয়েছে খবর নিবেন, একবার না কেউ 10-12 পালায়ন করেছে। প্রথম চান্সে একবার পালান দেয়, আবার পালায়, 2 পারা পড়ার পর চিন্তা করে আমার দ্বারা হবে না, চলে যাই। 10 পারা হয়ে গেল, চিন্তা করে আমার দ্বারা 10 পারা হয়েছে, পিটায় মারি, আর হবে না, আমি পালাই গেলাম। খুঁজে পায় না, আবার পেয়েছে। তার মানে হলো সে যে রাস্তায় আছে, শয়তান একটা না অনেক সংখ্যক লেগে আছে ওকে কিভাবে এই কোরআন শেখা থেকে, কোরআন মুখস্থ করা থেকে গাফেল করা যায়। শয়তানের ডিউটি হলো সেখানে। আপনি মনে করবেন না যে হুজুর শয়তান সেখানে গেল কেমনে? আরে শয়তানের কাজই হলো সেখানে কিভাবে পদস্খলিত করা যায়, কিভাবে গোমরাহি করা যায়। যেটা খারাপ তো খারাপ আছেই, শয়তানের মূল লিডার আছে, তারা বাকিগুলোকে ছেড়ে দেয়। সে যদি বলে যে বেনামাজি লোক একটা নামাজ পড়ছে, দুধ এর কোনো হিসাবের দরকার নাই, নামাজ এক ওয়াক্ত পড়ে না, একবার পড়ছে, এটা নিয়ে আমার কোনো খবর নাই। কিন্তু যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোকটা 5 ওয়াক্ত জামাতে পড়ে, সেই লোকটাকে জামাত থেকে মিস করতে পারছো কিনা, ওইটাই হলো সফলতা। যে লোকটা সবসময় নামাজ পড়ে, ওকে আজকে ধোকামোকা দিয়ে কোনোভাবে অন্যায় রাস্তা আনতে পেরেছো কিনা, ওটাই হলো তোমার সফলতা। তাহলে শয়তানের সফলতাকে আমরা বুঝতে পেরেছি। শয়তান যদি আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিতে পারে, এটাই হলো শয়তানের মূল সফলতা। আপনার সন্তানকে হাফিজি পড়তে দিয়েছেন, 20 পারা মুখস্থ হওয়ার পরেও পালায়ন করে। কত পারা বললাম? 20 পারা মানে হলো তুঠা 3 ভাগ থেকে 2 ভাগ মুখস্থ হয়ে গেছে। এই ছেলেটাকেও শয়তান ধোকা দিয়ে এখান থেকে সরিয়ে দেয়। এই সন্তানটা এখান থেকে যখন সরে যায়, সরে যাওয়ার পরে আবার শয়তান চিন্তা করে যে সরাতে হবে তো ওকেই, সরাতে হবে এইটাকেই। সে চিন্তা করে যে 20 পারা মুখস্থ করেছি, অনেক কষ্ট হয়েছে, আমি আর নেই এর মধ্যে, আমি আর পারবো না, আর হবে না, আর সম্ভব না, এখান থেকেও পালায়ন করে। এমনকি 29 পারা মুখস্থ করার পরেও পালায়ন করে চলে গিয়েছে, এমনও রেকর্ড আছে। 30 পারা মুখস্থ করেছে, শুনানি দিলেই তার কিন্তু পাকাপোক্ত হাফেজ হয়ে যাবে। শুনানি দেওয়ার আগেই শয়তান তাকে এখান থেকে সরিয়ে ফেলেছে, যে কষ্ট করে মুখস্থ করছো, শুনাইতে আবার 2 বছর লাগবে, 1 বছর চলে যাবে, অতএব পালায়া যাও। হাফেজ হয়েছে ঠিক, কিন্তু তারাবি পড়াতে পারে না। হাফেজ হয়েছে ঠিক, কিন্তু পরীক্ষা নিলে বলতে পারে না। তার মানে হলো শয়তান বলে আমার এখানেই সফলতা। শয়তান কি বলে? এখানেই আমার সফলতা। আমরা মাঝে মধ্যে মনে করি, যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, মাঝে মধ্যে চিন্তা করি শয়তান আমাদেরকে বুঝায় নেয় যে শুনো, প্রত্যেকদিন তো জামাতে পড়োই, একদিন না পড়লে কি আর হবে? 5 ওয়াক্ত তো পড়োই জামাতে, মাত্র 5 মিনিট বাকি আছে, এখন গিয়ে লাভ নাই, এখন গিয়ে সালাত পাইবা না, জামাত এখন ধরা যাবে না, একটু পরে যাও। আপনি এই শয়তানের ধোকায় পরে একটু পরে আসলেন, শয়তান আনন্দিত যে আজকে আমি সফল, অন্তত অনেকদিন পরে হলেও লোকটাকে আমি নামাজ থেকে, জামাত থেকে গাফেল করতে পেরেছি। অনেকদিন পরে হলেও আমি তাকে শরীয়ত থেকে দূরে রাখতে পেরেছি। এটাই হলো কার সফলতা? জোরে বলেন না। আল্লাহর সফলতা না শয়তানের সফলতা? শয়তানের সফলতা। অর্থাৎ নেক কাজ থেকে যখন সরে রাখতে পেরেছে, শয়তানের সফল হয়ে গেল। আমরা কি শয়তানকে খুশি করতে চাই নাকি আমার আল্লাহকে? জোরে বলেন, খুশি করব কাকে? আমার আল্লাহকে খুশি করব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, বানিয়েছেন, পাঠিয়েছেন, যিনি আমার থেকে ইবাদত বন্দেগী চান। আমি তো তারই কেবলমাত্র ইবাদত করি। আমি তো নামাজে দাঁড়িয়ে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তো দাঁড়িয়ে সেই কথাগুলোই বলি। তবে কেন আমি শয়তানকে খুশি করতে যাব? শয়তান সেই দিন সবচেয়ে বেশি আনন্দিত যেই দিন দেখবে যে লোকটা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, সে বিচ্যুতি করতে পেরেছে সেখান থেকে। যে লোকটা নামাজগুলো ঠিক মতো আদায় করে, শয়তান তাকে সেখান থেকে বিচ্যুতি করে, নামাজ থেকে গাফেল করে নামাজ কাজা করতে পেরেছে, শয়তানের সেখানেই হলো সফলতা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতান কানা লির-রহমানি আসিয়া, শয়তান হলো পাপিষ্ঠ। শয়তানটা কেমন? পাপিষ্ঠ। সে তোমাকে অবাধ্যে নিয়ে যেতে, অন্যায় করতে সে সবসময় চেষ্টা করে। রহমানের অবাধ্যচারণ করতে শয়তান সবসময় চেষ্টা করে। তার মানে শয়তানের মূল মিশনটা কি? একজন ইমানদারকে আল্লাহর অবাধ্য করে গড়ে তোলা। এটা হলো শয়তানের মূল লক্ষ্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
জান্নাতের মধ্যে রয়েছেন আমার রব তাদেরকে জানিয়ে দিয়েছেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম এবং হাওয়া, দুজনকে আমি জান্নাতে দিয়ে দিয়েছি, জান্নাতের মেহমান তৈরি করে দিয়েছি। জান্নাতের মধ্যে তোমরা থাকবা, নাজ নেয়ামত যা কিছু আছে সেগুলো ভোগ করবা, তবে একটা শর্ত মেনে নিতে হবে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। একটা গাছ লাগিয়ে দিয়েছি, সেই গাছের কাছেও যাওয়া যাবে না। একটা সহজ কথা আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ তাআলা বেহেশত তৈরি করেছেন, সেখানে নেয়ামত দিয়ে ভরপুর করে রাখবেন, কিন্তু সেখানে নিষিদ্ধ একটা গাছ দেওয়ার কি কারণ ছিল? সেখানে কেন গন্ধম গাছটা দেওয়া হলো? কেন এই নিষিদ্ধ গাছ দেওয়া হলো? কেনই বা আল্লাহ নিষেধ করলেন? কেন এটা দিলেন? না দিলেও তো পারতেন। বলতে পারেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, যদি আল্লাহ তাআলা সব মানুষের জন্য জান্নাত বানিয়ে দিতেন, তাহলে বিচার হতো কাদের? আল্লাহ যে আহকামুল হাকিমিন, আল্লাহ যে পরকালে বিচার করবেন, কাদের বিচার করবেন? আল্লাহ যে ন্যায় বিচারক, সেটা কিভাবে প্রমাণ করবেন? আল্লাহ তাআলা মানুষের মধ্যে লোভ দিয়েছেন, লালসা দিয়েছেন। আপনি এক জায়গায় টাকা দেখলেই নিতে মন চাইবে, এটা হলো আপনার লালসা, এটা হলো আপনার লোভ। কিন্তু আপনি আপনার ঈমান নামক দৌলত দিয়ে আপনি চুরি করবেন না, কারোটা ধরবেন না, পরের হক মারবেন না, নামাজ ত্যাগ করবেন না, আল্লাহকে মেনে চলবেন, সেটাই হলো আপনার ব্রেন, আপনার আকল, আপনার শিক্ষা, আপনার বাস্তবতা। আপনি যখন আপনার শিক্ষা নিয়ে বাস্তবায়ন করতে পারবেন, আপনি জানেন এটা নিষেধ, এটা হারাম, হারামের কাছে যাবেন না। আপনি জানেন এটা নাজায়েজ, নাজায়েজের কাছে যাবেন না। আপনি জানেন এটা করলে চুরি হবে, ডাকাতি হবে, অন্যায় হবে, গুনাহ হবে, সেখানে যাবেন না। কিন্তু আপনি জেনে শুনে যদি গুনার কাছে যান, তাহলে শাস্তি তো পেতেই হবে। মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াবি লোভ দিয়েছেন, লালসা দিয়ে দিয়েছেন। টাকা দেখলে লোভ আছে না নাই? কথা বলেন, আছে? এক জায়গায় দেখলেন ঘুষের কতগুলো অর্থ, এক জায়গায় কিছু স্বর্ণ পড়ে আছে, চুরি করলে কিছু সম্পত্তি হাতিয়ে নেওয়া যায়। আরেকজনের কাছে আরেকজনকে রাহাজানি করে, খুন করে কিছু সম্পত্তির ভাগীদার হওয়া যায়। মানুষ সেটাই করতে চায়, এটা হলো লোভ। এটা কি? লোভ। আল্লাহ তাআলা এই লোভ দিয়ে মানুষকে ভরপুর করে আচ্ছন্ন করে রেখেছেন। পাশাপাশি চান এই লোভকে, যে অহম দিয়ে লোভকে শেষ করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। আল্লাহ তাআলা তার জন্য পরকালে জান্নাতের মতো উন্নত ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন আমার রব। যে যেই মানুষটা দুনিয়ার এই কষ্ট, দুনিয়ার লোভ, লালসা সব ধূলিসাৎ করে পায়ের নিচে ফেলে দিয়ে আমি আল্লাহকে ভয় করে শুধু সিরাতাল মুস্তাকিমে চলেছে, এই লোকটার জন্য আমি জান্নাত রেখেছি।